সবেমাত্র টালে উঠছিল, ফুল আসছিল, তখন আমরা দেখিয়েছিলাম, আমরা বলছিলাম যে পরবর্তী যখন ফলন হয় তখন আপনাদের দেখাবো। এইটা সেকেন্ড আপনারা মনে করে দেখেন, নড়াইল শহর থেকে মাত্র 3 কিলোমিটার ভিতরে কাড়ার বিল, তার পাশে বিশাল বড় একটা শশা ক্ষেত, এবং এখান থেকে কি করে কি করতেছে বিস্তারিত শশাকে আমরা সবই আপনাদের জানাবো। আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদের ধন্যবাদ। আমার কাকা এই যে সে ঘেরের ক্ষেতের মালিক, সে শশা দেখেন তুলতেছে, তুলে এখন নেবে, তার লেবার টেবার আরও আছে, আপনারা দেখছেন শশা তুলছে। এই যে এই দেখেন কত সুন্দর শশা দেখেন, এই যে তুলছে, এবং আরও লেবাররাও তুলতেছে, এটা আপনাদের দেখাবো এখনই। আর এই গাছগুলো তখন আগে বাগানটা সুন্দর করে আপনারা দেখেন, বাগান তো এর আগে আপনারা দেখিয়েছিলাম, এখন আপনারা দেখেন সুন্দর করে এই যে লেবাররা ছিঁড়ছে, শসা তুলছে, দেখেন বাগানটা আপনারা সুন্দর করে দেখেন, অনেক বড় বাগান, অনেক বড় বাগান। এই বাগানের ভিতর দিয়ে দেখেন, এই যে দেখেন পগার কাটা আছে। শশা গাছের মেন শত্রু হচ্ছে পানি, এই পানি যদি এই গাছের গোড়ায় জমে থাকে তাহলে গাছগুলো আর বাঁচে না, মারা যায়। এই জন্যই কৃষক যখন ক্ষেতটা করে তখন গর্ত করে মাটিটা উঁচু করে তখন ক্ষেতগুলো করে। এই দেখেন এসে পুরো ক্ষেতটা আপনাদের দেখাচ্ছি, পুরো ক্ষেতটা আপনারা দেখছেন, দেখেন কত সুন্দর ক্ষেত। দেখেন ক্ষেতটা আপনারা দেখছেন মাঠের ভিতরে নিচু জায়গায়, কিন্তু জায়গাটা মাটি কেটে এরা উঁচু করে দিচ্ছে, যার জন্য প্রচুর ফলন হচ্ছে। এই দেখেন প্রচুর প্রচুর শসা ধরে আছে, দেখেন এই দেখেন আপনারা দেখছেন প্রতিটা আগায় প্রচুর ফল ফুল এবং শসা ধরে আছে। এই দেখেন, এবং এদের সাথে আমার কথা হলো মালিকের সঙ্গে, ওরা প্রতিদিন সকালে প্রায় 20 থেকে 25 মণ শসা তুলছে। শসার দামটা একটু কমে গেছে, আগে ছিল 25-22 টাকা, এখন 20 টাকা হয়েছে। তাও কৃষক ইনশাল্লাহ লাভবান হবে। কৃষকের তো অনেক কষ্ট, আসলে এদের লাভবান কথাটা এদের ক্ষেত্রে আসে না। এরা যে কায়িক পরিশ্রম করে তাতে করে এই সামান্য পয়সা এদের কিচ্ছুই হয় না। দেখেন এই দেখেন প্রচুর শসা ধরে আছে খেতে, দেখেন এই দেখেন দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শসা ধরে আছে, দেখেন ফুল ফল, কি মনোরম পরিবেশ। দেখেন এই দেখেন, এই যে তুমি কিছু বলো বাবা, কী হচ্ছে একটু বলো, এই যে মালিক কথা বলবে বলো। শশা, এটা তো শশা না, এটা তো ক্ষীরই, যা হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আপনার বাজারে এখন তেমন একটা দামটা খুব কম। প্রথম প্রথম হয়তো বাজার ভালো ছিল, কিন্তু এখন বাজারের রেট খুব কম। তা তোমাদের কি একটু লাভ টাভ হচ্ছে? লাভ এখনো লাভের আশা দেখতে পারিনি, কিন্তু দেখা যাক সামনে কি হয়। উপর আল্লাহ রহমতে আশা করি টাকা হয়। খরচ করে তো বেড করা, মাটি টাটি কাটা, আপনার দেখছেন এই যে এক্সকেভেটর দিয়ে এগুলো হচ্ছে মাটি কাটা, অনেক টাকা খরচ করে শসার বেডটা দিয়ে। এখন বাজার যদি একটু ভালো হতো তাহলে আশানুরূপ ভালো ফলাফল পাওয়া যেত। আমরাও আশায় থাকবো বাজারটা ভালো হোক। আসলে কৃষকের তো লাভ লসের প্রশ্ন না, কৃষক উৎপাদন করে দেখে আমরা খেতে পারি। শসা এখন মানুষের প্রিয় খাবার হয়ে গেছে, একমাত্র খাবার হয়ে গেছে, প্রতিদিন সকালে খাবার টেবিলে না হলে নয়। আমরা দেখেন কি সুন্দর ধরে আছে, দেখেন ওই দেখেন দেখা যাচ্ছে আপনাদের। আবার কোনো একটা